আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ফোন আমরা সবাই ব্যবহার করে থাকি, আর আমাদের হাতে থাকা ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিম কার্ড। সিম কার্ডের মাধ্যমে আমরা সবার সাথে কথা বলি কিংবা সিম কার্ডের মাধ্যমে আমরা ইন্টারনেট ইউজ করে থাকি। অনেকদিন যাবত আমাদের সিম কার্ড ইউজ করার ফলে আমরা ভুলে যাই যে আমি বা আপনি যে সিম কার্ডটি ইউজ করতেছি সেটি কার নেমে রেজিস্ট্রেশন করা আছে, কিংবা আমাদের এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে, এই বিষয়টা অনেকেই জানি না। যখন আমাদের সিম কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তখন সিম রিপ্লেসমেন্ট করার জন্য হলেও তাকে দরকার হয় যার এনআইডি কার্ড দিয়ে আমাদের সিমটা রেজিস্ট্রেশন করা আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার সিমের মালিকানা চেক করবেন কিংবা আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি চেক করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে কিংবা আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা আছে, এটি কিন্তু দুটি আলাদা বিষয়। তো এই দুটি বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে খুব সহজেই বুঝিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি চেক করবেন। তো সেটি চেক করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোন থেকে ডায়াল প্যাডে। তো আপনার ফোনে ডায়াল প্যাডে আসার পরে এখানে ডায়াল করবেন *16001#। তো আমি আবার বলতেছি *16001#, এটি ডায়াল করবেন। তো আপনাদের অনেক একটি ভুল ধারণা আছে যে শুধুমাত্র জিপি সিম দিয়ে এটি চেক করা যায়। তো এটি আপনাদের একটি ভুল ধারণা। তো আমি আপনাদেরকে দুটি সিম দিয়ে এটি চেক করে দেখাবো। তো সর্বপ্রথম আমি জিপি সিমের মধ্যে এই কোডটি ডায়াল করে দিলাম। তো কোডটি ডায়াল করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে অপেক্ষা করবে দেখতে পারবেন এখানে একটি অপশন আছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে দিয়ে দিতে হবে। তো তার জন্য আপনাকে আপনার এনআইডি কার্ডের 4 ডিজিট দিয়ে দিতে হবে। তো আমার সিমটি যেহেতু আমার দাদির নামে রেজিস্ট্রেশন করা আছে, তো আমি আমার দাদির এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে দিয়ে দিতেছি। ওকে, তো এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড লেখার উপর ক্লিক করবেন। তো সেন্টার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন নিচে একটি লেখা চলে আসবে, কনফার্মেশন মেসেজ আসবে, অর্থাৎ আপনার মেসেজটি সেন্ড হয়েছে। মেসেজটি সেন্ড হওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। তো সিম্পলি আপনি আপনার মেসেজটার উপর ক্লিক করে দেবেন। তো আমার ফোনে যে মেসেজটি আছে আমি মেসেজটার উপর ক্লিক করে দিতেছি। তো মেসেজটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা দিচ্ছে মনে করেন যে আমার যে এনআইডি কার্ডটি আছে যে দিয়ে আমি এখানে চেক করতেছি, এই এনআইডি কার্ডের আন্ডারে 4টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো এখানে যে 4টি সিম রেজিস্ট্রেশন করা আছে তার মধ্যে 3টি সিমই মনে করেন যে আমার। ওকে, তো এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো এখন আসতেছে দ্বিতীয় বিষয়টি যে আপনার যে সিমটি ব্যবহার করতেছেন সেটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো আপনি কিন্তু নাও জানতে পারেন যে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো এখন এটি চেক করার জন্য আপনি যে এখানে দেখতে পাচ্ছেন 4টি সিম রেজিস্ট্রেশন করা আছে, এখানে কিন্তু আপনার সেই নাম্বারটি থাকতে পারে। তো এখানে যদি সেই নাম্বারটি না থাকে তাহলে কীভাবে বুঝবেন যে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো দেখেন আমরা কিন্তু সাধারণত আমাদের যে পরিবারের লোকজন আছে অথবা আমরা যে আত্মীয় স্বজন তাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু সাধারণত আমরা সিম রেজিস্ট্রেশন করে থাকি বা তুলে থাকি। তো এখন আপনি কী করবেন, সেম প্রসেসে আপনি কোডগুলো ডায়াল করবেন, সেই *16001 ডায়াল করে আপনি যে আপনার আত্মীয় স্বজন আছে বা আপনার পরিবারের যতগুলো এনআইডি কার্ড আছে সবগুলো দিয়ে একবার করে চেক করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করবেন এবং আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করবেন। তো ভিডিওটি দেখার পর যদি আপনার একবার মনে হয় যে ভিডিওটি আপনার উপকারে এসেছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।